জয় গুরু, জয় শ্রী শ্রী মাধব পাগলার জয়, জয় শ্রী শ্রী রাম ঠাকুরের জয়। আমরা শ্রী শ্রী মাধব পাগলার জীবনের নানা ধরনের অলৌকিক ঘটনা শুনেছি। সমস্ত ঘটনা অলৌকিক আমাদের কাছে মনে হলেও তার কাছে মাধবী সব। মাধবের আশীর্বাদেই তার জীবনে সবকিছু হয়। তিনি যখন যা প্রার্থনা করেন মাধবের কাছে, মাধব তাই শোনে। আসলে ভগবান সত্যিই আমাদের অন্তরের প্রার্থনা, স্বচ্ছ মনের প্রার্থনা সব সময় শোনেন। শুধু আমরা সেভাবে মনটাকে স্বচ্ছ করে উঠতে পারি না। আজ আমরা শুনবো আরো একটি ঘটনা। রাধা গোবিন্দ মন্দিরে পূজারী পদে মাধব পাগলা কিভাবে এসেছিলেন সেই ঘটনাটি পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা বইটি থেকে, লেখক শ্রী মুক্তানন্দজি। তিনি লিখছেন, কাশীধামের শকরকন্দ গলিতে শ্রী শ্রী বিশ্বনাথের মন্দিরের কিছু দক্ষিণে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠিত। এই মন্দিরের সেবায়েত ভবানীনাথ যোগিনী, লোকে তাহাকে সাধুমা বলিয়া ডাকে। তিনি গোরক্ষনাথ সম্প্রদায়ের শিষ্যা। শ্রী শ্রী গোবিন্দজির মূর্তি কালো কোষ্টি পাথরের, দেখিতে অতি মনোরম এবং জীবন্ত বলিয়া ভ্রম হয়। শ্রী শ্রী রাধারানীর মূর্তি পিতলের, অতীব সুন্দর। উভয়েরই মুখে আশ্চর্য এক দিব্য ভাব সপ্রকাশ। গোবিন্দ নামক জনৈক সাধক শিল্পীর দ্বারা এই মূর্তি নির্মিত হইয়াছে। মাধব পাগলার মাতা ঠাকুরানীর দেহান্তের পর তিনি গোবিন্দ বাড়িতে প্রধান পূজারীর পদ গ্রহণ করেন। মাধব পাগলা প্রথম দর্শনেই সাধুমাকে সাধু বলিয়া বুঝিতে পারেন এবং সাধুমার ব্যবহারে আকৃষ্ট হইয়াই যেন ওই পদ গ্রহণ করেন তিনি। সাধুমার বয়স প্রায় ৮০ বৎসর। তিনি গেরুয়া পরেন, ব্রত নিয়মাদি যথাযথ পালন করেন, মিষ্টি কথা এবং মাতৃস্নেহ দ্বারা সকলকে বশীভূত করেন। ইহাই সাধুমার চরিত্রের একটা বিশেষ দিক। সাধুমা লেখাপড়া বিশেষ না জানিলেও গীতা, ভাগবত, উপনিষদ ইত্যাদি ধর্মগ্রন্থ তাঁর জানা। সাধুমার সহিত কথা প্রসঙ্গে মাধব পাগলা জানিতে পারিলেন, প্রায় ৪০ বৎসর পূর্বে কলিকাতা আহেরিটোলার বিখ্যাত মুখার্জি পরিবারের হৃদয়নাথ মুখোপাধ্যায় মহাশয়ের দ্বারা এই মন্দির এবং বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। তিনি সাধুমাকে সেবায়িত নিযুক্ত করিয়া যান এবং সাধুমা নিজ অর্থে বিগ্রহের সেবা কার্য পরিচালনা করেন। মাধব পাগলা পূজারীর কাজে নিযুক্ত হওয়ার দ্বিতীয় দিবস রাত্রিতে পুরাতন বৃদ্ধ পূজারী মহাশয় বলিলেন, দাদা ঠাকুর, পূজারীর কাজ তো নিলেন, কিন্তু এই কাজ আপনি পারিবেন কি? আপনার শরীর তো দেখিতেছি কৃশ ও দুর্বল। এ গোবিন্দ বাড়ির কাজে শক্তির প্রয়োজন, কারণ গোবিন্দজি এবং রাধারানীর বিগ্রহ দুইটি অসম্ভব রকমের ভারী। এই বিগ্রহ দুইটিকে প্রতিদিন ৪ বার করিয়া তুলিতে হইবে, কারণ প্রত্যহ সকালে স্নান করাইয়া সিংহাসনে বসাইতে হইবে, দুপুরে ভোগ আরতি করিয়া শয়ন ঘরে লইয়া শয়ন দিতে হইবে, পুনরায় বেলা ৪ ঘটিকার সময় শয়ন হইতে তুলিয়া সিংহাসনে বসাইতে হইবে এবং রাত্রে ভোগ আরতির পর আবার শয়ন দিতে হইবে। এ কাজ আপনার দ্বারা হইবে বলিয়া মনে হয় না। এখন তো রাত্রির ভোগ আরতি হইয়া গিয়াছে, আমি অন্য সব বিগ্রহকে শয়ন দিয়াছি। আপনি গোবিন্দজি এবং রাধারানীকে তুলিয়া শয়ন ঘরে নিয়া শয়ন দিন। যদি পারেন তবে বোঝা যাইবে আপনার দ্বারা এ কাজ হইবে। বৃদ্ধ পূজারীর নির্দেশ মতো মাধব পাগলা গোবিন্দজিকে সিংহাসন হইতে উঠাইয়া লইলেন, কিন্তু বিগ্রহ এত ভারী যে তাহার শরীর থরথর করিয়া কাঁপিতে লাগিল। মনে হইল যেন গোবিন্দজি পড়িয়া যাইবেন। মাধব পাগলার শরীর ঘর্মাক্ত হইল। তিনি বিমূঢ় হইয়া দাঁড়াইয়া রহিলেন। কিছুক্ষণ পরে দম লইয়া অনেক কষ্টে ধীরে ধীরে শয়ন মন্দিরে যাইয়া গোবিন্দজিকে শয্যায় শয়ন করাইলেন এবং কাতর ভাবে বলিতে লাগিলেন, গোবিন্দ, তুমি হালকা হও। তুমি হালকা না হইলে আমি তোমায় তুলিতে পারিব না এবং এখানে আমার কাজ করাও হইবে না। সুতরাং তোমাকে হালকা হইতেই হইবে। বৃদ্ধ পূজারী ব্রাহ্মণ দাঁড়াইয়া এই দৃশ্য দেখিলেন বটে, কিন্তু মাধব পাগলার অবস্থা এবং তাহার কাতর প্রার্থনা কিছুই জানিতে পারিলেন না। মাধব পাগলা সেই রাত্রিতে না ঘুমাইয়া
গোবিন্দের নিকট মিনতি করিতে লাগিলেন, গোবিন্দ, তুমি হালকা হও, অন্যথায় আমার কাজ থাকিবে না। এই প্রার্থনা করিতে করিতে রাত্রি অতিবাহিত হইল। আশ্চর্যের বিষয়, পরের দিন সকালে মাধব পাগলা যখন শয্যা হইতে গোবিন্দজিকে উঠাইতে গেলেন, তখন তাহার বোধ হইল বিগ্রহের ওজন মাত্র 5 সের। প্রকৃত প্রস্তাবে শ্রী গোবিন্দ বিগ্রহের ওজন 35 সের ও শ্রীমতী রাধারানীর ওজন 25 সের। তিনি অনায়াসেই বিগ্রহকে যথারীতিভাবে স্নান ও বেশভূষায় সজ্জিত করিয়া সিংহাসনে বসাইলেন। ইহাতে মাধব পাগলার কোনই ক্লেশ বোধ হইল না। ইহার 3-4 দিন পরে সাধুমা বিস্মিত হইয়া মাধব পাগলাকে জিজ্ঞাসা করিলেন, কি ঠাকুর, এত ভারী বিগ্রহ তুলিতে তোমার কষ্ট হয় না? তুমি তো দেখছি কৃশ ও দুর্বল, এত ভারী বিগ্রহ কেমন করে উঠাও? মাধব পাগলা হাসিয়া জবাব দিলেন, সাধুমা, তোমার গোবিন্দ অন্যের নিকট ভারী হইলেও আমার নিকট 5 সের ওজনের বালকের ন্যায়। সেই জন্য আমি অনায়াসে গোবিন্দকে লইয়া চলাফেরা করি, এমনকি প্রয়োজন হইলে দৌড়াইতেও পারি। সাধুমা বিস্মিত হইয়া বলিলেন, ব্যাপারখানা কি, খুলিয়া বলো তো দেখি। মাধব পাগলা সাধুমাকে আদ্যপান্ত সব খুলিয়া বলিলে সাধুমা মাধব পাগলার প্রতি প্রসন্ন দৃষ্টিতে হাত জোড়ো করিয়া বলিলেন, হ্যাঁ বাবা, তুমিই গোবিন্দের সেবা করিতে পারিবে। এখানকার নিয়ম কানুনের জন্য কোনো ভয় করিও না। তুমি যেভাবে ওকে দেবে, গোবিন্দ সেইভাবেই তাহা গ্রহণ করিবেন। গোবিন্দ বাড়িতে ব্রাহ্মণদের জন্য কঠিন শাস্ত্রাচার বা বিধিনিষেধ আছে, কিন্তু মাধব পাগলা বিধিনিষেধ পালনে অনভ্যস্ত থাকায় গোবিন্দ বাড়ির অন্যান্য লোকেরা মাধব পাগলার কাজের খুঁত ধরিত এবং তাহাকে তিরস্কার করিত। একদিন সকলে মিলিয়া সাধুমার নিকট নালিশ করিল যে গোপাল ঠাকুর নিয়ম কানুন মানেন না, সুতরাং তাহাকে জবাব দেওয়া হোক। সাধুমা এই কথা শুনিয়া তাহাদিগকে ধমকাইয়া বলিলেন, তোমরা গোপাল ছেলেকে এখনো চিনিতে পারো নাই। গোপাল ছেলে গোবিন্দকে যেভাবে সেবা করিবেন, গোবিন্দজি সেইভাবেই সেবা গ্রহণ করিবেন। তাহার সম্বন্ধে কোনো বিধি নিষেধ নাই, সুতরাং তাহাকে তোমরা কেহ কিছু বলিবে না। একদিন মাধব পাগলা ভাবাবেশে প্রায় বিনা মন্ত্রেই গোবিন্দজিকে পূজা করিলেন। পূজা শেষ করিয়া উঠিয়া মনে মনে সন্দেহ করিতে লাগিলেন, হয়তো গোবিন্দজি আজ আমার পূজা গ্রহণ করেন নাই, কারণ আজ আমি সব মন্ত্র বলি নাই। সেই দিন সাধুমা গোবিন্দ বাড়িতে ছিলেন না, তিনি ছোট গৈবিতে তাহার শ্রী গুরুদেবের বাড়িতে ছিলেন। মাধব পাগলা উপরোক্ত কথা ভাবিতে ভাবিতে সাধুমার সহিত দেখা করিতে যান। সাধুমা মাধব পাগলাকে দেখিয়াই বলিয়া উঠিলেন, তুমি বিনা মন্ত্রে পূজা করিলেও গোবিন্দ তাহা গ্রহণ করেন, তোমার সব মন্ত্র বলিবারও কোনো প্রয়োজন নাই। মাধব পাগলা বিমূঢ় হইয়া বলিলেন, সাধুমা, আমি যে বিনা মন্ত্রে পূজা করিয়াছি, আপনি এ কথা কি করিয়া জানিলেন? সাধুমা বলিলেন, গোবিন্দজি আমাকে সব কথাই বলেন। মাধব পাগলা অবাক হইয়া ভাবিতে লাগিলেন, দেখছি এই সাধুমাও বড় অদ্ভুত। এই ঘটনার পরে একদিন মাধব পাগলা ভোগ নিবেদন করিয়া উঠিয়া বৃদ্ধ পাচক ব্রাহ্মণকে বলিলেন, আজ রান্না ভালো হয় নাই, ডালে অত্যন্ত ঝাল হয়েছে, কেন? বৃদ্ধ ব্রাহ্মণ রাগান্বিত হইয়া সাধুমার নিকট পাগলার নামে নালিশ করিল। সাধুমা হাসিয়া বলিলেন, প্রসাদ খাইলেই বুঝিতে পারিবেন গোপাল ছেলের কথা সত্য কিনা, রাগ করেন কেন? সেই দিন প্রসাদ খাইতে সকলেই বলিলেন, হ্যাঁ ঠাকুরদা, ডালে অত্যন্ত ঝাল হয়েছে, কেন? তখন হইতে মাধব পাগলা প্রায়ই মধ্যে মধ্যে এইরূপ বলিতেন। সাধুমা একদিন ক্রুদ্ধভাবে তাঁকে বলিলেন, ডালে নুন কম, কোনোটিতে ঝাল বেশি, কোনোটা কাঁচা সেদ্ধ হয় নাই, পায়েসে মিষ্টি কম, এসব তুমি কি করিয়া বলো? মাধব পাগলা হাসিয়া বলিলেন, তোমার গোবিন্দ খাইলে আমি তাহার স্বাদ বুঝতে পারি। সাধুমা এবং অন্যান্য সকলে অবাক হইয়া ভাবিত, এমন পাগলা ব্রাহ্মণ তো আজ পর্যন্ত এই বাড়িতে আসে নাই। গোবিন্দ বাড়ির নিয়ম অনুসারে পৌষ মাসে প্রতিদিন গরম জলে গোবিন্দজিকে স্নান করানো হয়।
একদিন মাধব পাগলা গোবিন্দজিকে স্নান করাইবার সময় দেখিলেন জল অত্যধিক গরম। এই জল গোবিন্দের গায়ে ঢালিলে ফোসকা পড়িবে। এই ভাবিয়া বৃদ্ধ ব্রাহ্মণকে ডাকিয়া তিনি বলিলেন, ঠাকুর মশাই, একটু ঠান্ডা গঙ্গা জল দিয়ে যান, এই জল অত্যন্ত গরম। বৃদ্ধ পাচক ব্রাহ্মণ বলিলেন, ওই জলই ঢালিয়া দিন, ঠান্ডা জল মিলাইতে হইবে না। এই উত্তরে মাধব পাগলা নিরুপায় হইয়া গোবিন্দের মুখের দিকে তাকাইয়া বলিলেন, গোবিন্দ, কি উপায় হইবে? এই জল ঢালিলে যে তোমার গায়ে ফোসকা পড়িবে। গোবিন্দজি ইঙ্গিতে জানাইলেন, ঘরের কোণে মাটির হাঁড়িতে গঙ্গা জল আছে, সেই জল মিশাইয়া লও। মাধব পাগলা কাঁদিয়া ফেলিলেন এবং বলিলেন, গোবিন্দ, তুমি আমায় বাঁচাইলে, তোমার গায়ে এত গরম জল ঢালিলে সেই দুঃখ রাখিবার স্থান থাকিত না। এবং মনে মনে গোবিন্দজিকে বারবার কৃতজ্ঞতা জানাইতে লাগিলেন। সাধারণ পূজারী ও মাধব পাগলার মধ্যে ইহাই প্রভেদ যে মাধব পাগলা মনে করিতেন গোবিন্দেরও মানুষের মতো সুখ দুঃখ ইত্যাদি বোধ আছে, এই মনে করিয়াই সেবা করিতেন। আর সাধারণ পূজারীরা ইহাকে পাষাণ বিগ্রহ বলিয়া জানিতেন। উহাতে যে প্রাণ আছে, উহা যে প্রাণময়, ইহা তাহারা না বুঝিয়াই নামে মাত্র পূজা করিতেন। মাধব পাগলা যেভাবে পূজা করিতেন তাহা শাস্ত্রানুসারে আসঙ্গ বা সাসঙ্গ পূজা, আর সাধারণ পূজারীরা যেভাবে পূজা করিতেন তাহা শাস্ত্রানুসারে অনাসঙ্গ পূজা নামে অভিহিত। এই হচ্ছে আমাদের শ্রী শ্রী মাধব পাগলা। আমরা ভগবানকে যখন নিজের মনে করে ভালোবেসে সেবা করি তখন তিনি তাহাই গ্রহণ করেন। পূজা সব সময় যে মন্ত্র দিয়ে করতে হবে তা কিন্তু না। এই ঘটনার দ্বারা ইহা স্পষ্ট। মনের ভালোবাসা দিয়ে, অন্তর দিয়ে তার সাথে আমরা যদি কথা বলি, যেভাবে আদ্যাপীঠে আদ্যা মাকে পূজা করার সময় বলা হয়, মা খাও, মা পরো, মা ঘুমো, এইভাবে মাকে সেবা করিতে হয়। একই কথা এইখানে আমরা শ্রী শ্রী মাধব পাগলার জীবনীতেও পেলাম। মহাপুরুষদের জীবনী আমাদের বারবার নানা ধরনের শিক্ষা দিয়ে যায়। আমরা যদি তার কিছুটাও নিজেদের জীবনে নিয়ে আসতে পারি, তাতেই আমাদের এই সাধারণ মানব জন্ম অসাধারণ হয়ে ওঠে। আজ এই পর্যন্তই। শ্রী শ্রী মাধব পাগলার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু, জয় শ্রী শ্রী মাধব পাগলার জয়, জয় শ্রী শ্রী রাম ঠাকুরের জয়। গুরু কৃপাহি কেবলম। জয় গুরু।